সন্ত্রাসবাদী কার্যকলাপে শঙ্কিত গোটা দেশ। প্রায়শই যত্রতত্র ফাটছে বোমা, মৃত্যু হচ্ছে হাজারো নিষ্পাপ প্রাণের। দেশের গোয়েন্দা সংস্থাগুলি উঠে পড়ে লেগেছে সন্ত্রাসবাদী কার্যকলাপ দমনে। ছোট থেকে ছোট ঘটনাও নজরে রাখছে তারা। আর এদিকে রাজ্য পুলিশ ভাত ঘুমে মগ্ন, যার বাস্তব প্রমাণ আইএস জঙ্গি সহযোগী হাবিব মিয়ার গ্রেফতার হওয়ার ঘটনা। বহিরাজ্যে বিস্ফোরণ ঘটিয়ে প্রায় 1 দশক ধরে রাজ্যে লুকিয়েছিল হাবিব, কিন্তু তা সত্ত্বেও হাবিবের ব্যাপারে কোনো খবরই ছিল না রাজ্য পুলিশের কাছে। যদিও পরবর্তী সময়ে কর্ণাটক পুলিশের সহযোগিতায় গ্রেফতার হয় হাবিব, তো তারপরেও টনক নড়েনি রাজ্য পুলিশের। রাজ্য পুলিশ এখনও ধীরে চলো নীতি অবলম্বন করছে। শুক্রবার রাত থেকে জিবি হাসপাতাল চত্বরে সুলভ শৌচাগারের সামনে TR01 AG 0677 নম্বরের একটি গাড়ি পড়ে থাকতে দেখে এলাকাবাসী। শনিবার সকাল পেরিয়ে বিকেল গড়ালেও গাড়ির খোঁজ খবর নিতে আসেনি কেউ। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, শুক্রবার রাত থেকে গাড়িটি পড়ে থাকলেও খোঁজ খবর নেয়নি পুলিশ। আর প্রশ্ন উঠছে এখানটাতেই। 11টার পরে গাড়ি আসছে, গাড়ি আবার পরে দেখছি, আমি সকালে ভোরে উঠে দেখতেছি গাড়ি কাইত হয়ে পড়ে দিচ্ছে ডেন সাইডে। এই যে আমার জলে পাইপ ভাঙে দিচ্ছে, জল পাইপটা আমার সুলভ চালাইতে কষ্ট হতেছে। সারাদিনে কেউ আইসে না, খোঁজ খবর দিচ্ছে না। মালিক কে বা কারা জানতে পারছেন? মালিকও আইসে না, ড্রাইভারও আইসে না, কেউ আইসে না। কি মনে হইতেছে আপনার? আমার মনে তো দেখছি ড্রাইভার সিটের উপরে বমি টমি দেখছি, মত মানে খাই করছে, এ হইতে পারে। অবস্থা খারাপ, আর এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নাই। আমার সুলভ চালাইতে অনেক কষ্ট হতেছে। আমার পাইপ জলের পাইপ ভেঙে দিছে। এখন থানার পুলিশরা শুনে সেটা এখন পর্যন্ত কোনো কেউ আইসে না, কেউ খোঁজ খবর দিচ্ছে না। গাড়ি যেমনি আছে পড়েছে আছে এখন পর্যন্ত। মানে কবে নাগাদ হয়েছে এটা? এটাই আমরা 11টা পর্যন্ত আইছিল না গাড়ি, 11টার পরে। গোটা দেশ যখন সন্ত্রাসবাদী কার্যকলাপে শঙ্কিত, সেই জায়গায় রাজ্য পুলিশ কোথায়? হাবিব মিয়ার ঘটনা থেকেও যখন পুলিশের শিক্ষা হয়নি, সেই জায়গায় ভবিষ্যতে যদি রাজ্যে কোনো ধরনের ঘটনা হয়, তবে এর দায়ভার কে নেবে? এই জায়গায় আরও একবার প্রমাণ হলো রাজ্য পুলিশের দায়িত্ব জ্ঞান কতটুকু। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।